আজকে আমরা দেখবো WBSLST নতুন দুটো নোটিফিকেশন দিয়েছে, আজই দুটো নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই দুটোর বিষয়। আর সবারই এখন ফটো রিআপলোড করতে হবে, প্রায় সবার। অদ্ভুত এক ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে ফর্ম ফিল আপ কখনো কারো শেষ হচ্ছে না। তো নতুন নতুন নিয়ম আসছে এসে যাচ্ছে। তো দেখা যাক সেই নোটিফিকেশন গুলোতে কি বলছে এবং কিভাবে আমরা ফটো আপলোডটা করব। প্রথম নোটিফিকেশন এটাই যে প্রায় সবার ফটো আপলোডে ভুল হচ্ছে, ফটো এবং সিগনেচার আপলোডে ভুল হয়েছে। সেই জন্য 5 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে 12 তারিখ পর্যন্ত ফটো রিআপলোডের অপশন উইন্ডো খোলা হবে। 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ফটো রিআপলোড করার সুযোগ আপনারা পাবেন। শুধুমাত্র এখানে ফটোই নয়, তার সঙ্গে সেকেন্ড যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে ইডব্লিউএস, SC ST বা কাস্ট ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোর জন্য উইন্ডো খোলা থাকবে 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। এই 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনারা ইডব্লিউএস, SC ST, OBC এই সমস্ত গুলো আপলোড করতে পারেন। এই দুটো নোটিফিকেশন আজকে দেওয়া হয়েছে। এবার দেখবো ফটো রিআপলোডটা কেন সবার প্রবলেম হচ্ছে, কি কি প্রবলেম হচ্ছে। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত প্রচুর ইনফরমেশন আমরা দেব। হঠাৎ করেই একটু দেখেই যদি চলে যান তাহলে হয়তো আবার আপনাদের কিছু ভুল হতে পারে। তো এখান SSC থেকেই একটা ভিডিও এখানে আমাদের দেওয়া হয়েছে, যেটার থেকে পুরো ফটো আপলোডের প্রসিডিওরটা বোঝা যাবে। তো কি সেই ভিডিওটা আমরা একবার দেখি। এখানে বলা হচ্ছে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, সেখানে আপনারা নিজেদের সিগনেচার করবেন এবং তার উপরে আপনারা সাইন করতে পারেন। এভাবে ব্ল্যাঙ্ক পেজ একটা দেওয়া হচ্ছে, সেটার উপরে আপনারা ফটোটাকে প্রথমে স্টিক করবেন আর তার নিচে সিগনেচার করবেন। সিগনেচার করার পরে সেটাকে মোবাইল দিয়ে স্ক্যান করবেন এবং স্ক্যান করে সেটাকে আপলোড করবেন, সেটাকে ক্রপ করে আপলোড করবেন। তো এই প্রসিডিওরটাই আমরা একেবারে ওয়েবসাইটে একবার দেখে নেবো, ওয়েবসাইট থেকে পুরোটা কিভাবে করা হবে। তো প্রথমে আপনারা ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গেলে এখানে আপনাদের ক্রেডেন্সিয়ালস দেওয়া থাকবে, আমি আমার ক্রেডেন্সিয়ালস গুলো হাইড করে দিয়েছি। এইখানে একটা অপশন রয়েছে এডিট প্রোফাইল, ভাইড নোটিস মেমো নাম্বার সামথিং, এইখানে একটা অপশন রয়েছে। এই অপশনটাতে আপনারা প্রথমে ক্লিক করবেন। যদি এটাতে ক্লিক করেন নেক্সট উইন্ডো খুলে যাবে, যে উইন্ডোটা এইভাবে দেখাবে। এখানে আপনাদের ছবিটা রইবে, ছবির নিচে সিগনেচার যেটা আপনারা দিয়েছিলেন সেই জিনিসটা দেখাবে, যেটা আপনারা আগে দিয়েছিলেন, এবং তার নিচে আপনার নাম আর বাকি সমস্ত কিছু ডিটেলস নিচে দেওয়া রইবে। এইখানে রি আপলোড ফটো অ্যান্ড সিগনেচারে ক্লিক করতে হবে। সেইখানে প্রথমে কিছুটা উইন্ডো আসবে, যে উইন্ডোগুলোতে কিভাবে ফটো আপলোড করবেন সেটা বলা রয়েছে। তো কি প্রথম স্টেপ হচ্ছে পেস্ট ইওর কালার ফটোগ্রাফ অন এ ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার। একটা ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার, খালি হোয়াইট পেপারের মধ্যে প্রথমে ছবিটাকে চেটাতে হবে। তারপর নেক্সট স্টেপে দেখুন, তারপর বলা হচ্ছে সেই ছবিটার নিচেটা আপনাদের সাইন করতে হবে। সাইন করা আবার বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে। প্রথম হচ্ছে সাইনটা হবে ব্ল্যাক ইঙ্ক বল পেন, ব্ল্যাক ইঙ্ক বল পয়েন্ট পেনে। ব্লুতে সাইন করলে হবে না, ব্ল্যাক পেনে সাইন করতে হবে। নেক্সট ইনস্ট্রাকশন হচ্ছে পুট ইউর ফুল সিগনেচার বিফোর দ্য ফটোগ্রাফ, ফটোগ্রাফের ঠিক নিচে ফুল সিগনেচার হবে। আর আরেকটা বিষয় মনে রাখার বিষয়, সেটা হচ্ছে মেক শিওর দ্য সিগনেচার ফিটস উইদিন দ্য উইডথ অফ ফটোগ্রাফ। ফটোগ্রাফের যে পরিমাণ চওড়া ফটোগ্রাফটা, সেইটার মধ্যে পুরো সিগনেচারটা যেন চলে আসে, বাইরে যেন সিগনেচার বেরিয়ে না যায় ফটোগ্রাফি ইয়ে থেকে। নেক্সট এই সমস্ত বিষয়টা যখন আপনার সাইন করা হয়ে যাবে, তখন এই পুরোটার একটা ফটো তুলবেন মোবাইল ইউজে, বা ওটাকে অন্য কোনো ভাবে স্ক্যানিং ডিভাইসের সাহায্যে স্ক্যান করবেন এবং সেটাকে ক্রপ করবেন। সেটাকে নেক্সট স্টেপে আপনি ক্রপ করবেন যাতে ছবিটা এবং সিগনেচারটা পুরোটা ভালোভাবে বোঝা যায়। আর সেই ক্রপটা হতে হবে 60 KB নিচে। সেই ক্রপ করা যে ফটোগ্রাফটা সেটা হতে হবে 60 KB নিচে, সেটা হতে হবে ক্লিয়ার এবং লেজিবল। সেই ক্রপ জিনিস যে ছবিটা পাওয়া গেল, সেইটা আপনারা এইখানে গট ইট অপশন যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন, মানে আপনি পুরোটা বুঝে গেছেন সেভাবে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে ফটো আপলোড করা অপশন আসবে। এখানে চুজ ফাইল করে যে ছবিটা ক্রিয়েট করলেন সেই ছবিটা ক্রপ করলেন, সেই ছবিটা আপলোড করবেন। তারপর আপলোড ইমেজে ক্লিক করবেন এবং আপনার জিনিসটা আপলোড হয়ে যাবে। তো এই ছিল আমাদের পুরো ফটো আপলোডের প্রসেস। ফটো আপলোড করার পর কিভাবে বুঝবেন ফটোটা আপলোড হয়েছে, এখানে তো কোথাও দেখায় না। তো ফটো আপলোড করার পর এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটা পাবেন ড্যাশবোর্ডের মধ্যে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা যখন আপনি প্রিন্ট করবেন বা ডাউনলোড করবেন, তখন আপনি দেখবেন সেই ছবিটা আপনি এখন যেটা দিলেন সেইটা এখানে আপডেট হয়ে গেছে। এখানে যদি সেই ছবিটা আপডেট হয়ে যায় তার মানে আপনার আপলোডটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনি পুরোটা সঠিকভাবে SSC স্টেপ অনুযায়ী পুরোটা আপলোড করতে পারবেন ছবিটা। তো এইভাবে পুরো ছবিটা আপনারা আপলোড করবেন এবং এরকম আরো সমস্ত নোটিফিকেশন এবং তথ্য জানতে
আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমরা প্রত্যেক সানডে সন্ধ্যা 8, 8:30 থেকে একটা কোশ্চেন প্র্যাকটিস সেশন শুরু করেছি। কোশ্চেন প্র্যাকটিস সেশন, এখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করি প্রত্যেক সানডে বিকেল সন্ধ্যা 8:30 থেকে, যেটা অবশ্যই শুধুমাত্র লাইফ সায়েন্সের জন্য, শুধুমাত্র লাইফ সায়েন্স। তো এই আপনারা যদি লাইফ সায়েন্সের জন্য পরীক্ষা দিচ্ছেন তবে এই সেশনগুলোতে জয়েন করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।